আসসালামু আলাইকুম। ইজাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ পরে চলে আসলাম আবার আপনাদের হাটে। আজকে ভিডিও ধারণ করা হচ্ছে 8ই এপ্রিল 2025 রোজ মঙ্গলবার, এবং এই অরণকুলা হাটটি প্রতি মঙ্গলবার এক সপ্তাহে একদিন। আচ্ছা, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা বৃহত্তম পশুর হাট, বাংলাদেশের বড় হাট পশু হাট। আপনার বাসার ঠিকানা সহ নামটা জানাবেন দর্শক। আমার নাম ইজাজুল, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা পশু হাটের পূর্ব পাশে আমার খামারটা। আচ্ছা, বেচা কেনা করেন তো সব ধরনের গাভী নিয়ে? আমার কথা আছে, আমি 2 টাকা যেটা লাভ হবে সেটাই আমি কিনি। হাড্ডি গরু কিনি, আবার বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আছে, আবার কিছু ছোট দুধের গরু তারা 700, 800, 1000 দুধের গরু কিনে। আচ্ছা, এগুলো আছে। সেটা যে কোনো টাইমে যে কোনো দর্শক ভাই যে জায়গাতে না আসুক, সর্বক্ষণ গরু টাকা এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। আমার কথা যে গাভী গরু কিনতে হলে এসে সরজমিনে দেখে নিতে হবে। আচ্ছা, তো আমরা পাশে আপনার যে গাভীগুলো দেখতেছি এগুলো তো সব বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া এগুলো, সব বাচ্চা ছাড়া। সবগুলোই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। আচ্ছা, তো আমরা এক এক করে দর্শকদের দেখাবো। এই পাশ থেকে দেখানো শুরু করি। সাদা রঙের একটা গাভী দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 4 মাস প্রেগন্যান্ট। হলস্টাইন ফ্রিজিয়ান, 4 মাসের গাভ আছে। গাব আছে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান 4 মাসের গাভ। আছে, এখন দুধ আছে 5-6 দুধ হয়। বাটে দুধ আছে? হ্যাঁ, দুধ আছে 4-5 4 থেকে 5 সের। আচ্ছা, যেহেতু গাভ গরু এই অবস্থায় বিক্রি করলে কেমন দাম নেবেন? এটা 1,20,000 টাকা লাগবে। 1,20,000। আচ্ছা, 1,20,000। নাই তো বাজার কমাতো, ওই জন্য দর্শক ভাই এখন কিনলে লাভবান হবে। ঈদের পরে যেহেতু প্রথম হাট, হ্যাঁ, প্রথমে দেখেন দর্শক ভাই লোক নাই তো, গরু নেওয়ার লোক নাই, দর্শক ভাই নেবে কি? দাম কত চাইলেন তাহলে? 1,20,000। 1,20,000। গাভ আছে 5 মাস 4 থেকে 5 মাসের। চেক করে নেবে, অল বাংলাদেশ সরকার ডাক্তার দিয়ে check পরের করে যে নেবে। গরুটা দেখতেছি সাদা কালো রঙের, ওটা 2 দাঁত, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত। 2 দাঁত, 6 মাস প্রেগন্যান্ট আছে। মাত্র 2 দাঁত, 6 মাসের গাভ আছে। হ্যাঁ, গাব আছে। 6 মাসের গাভ আছে। বাটে দুধ আছে 3-4 সের আছে এখন। 3 থেকে 4 সের দুধও আছে। এই অবস্থায় দর্শকরা চাইলে হয়তো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে। কেমন দাম চাচ্ছেন? 1,30,000। 1,30,000। আচ্ছা, 1,30,000 টাকা দাম। 2 নাম্বার সিরিয়ালের গাভিটা। 3 নাম্বারে যেটা দেখতেছি সাদা কালো রঙের, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। দাঁতে 2 দাঁত। 2 দাঁত, আবার প্রেগন্যান্ট আছে 5 মাস। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 2টা, গাভ আছে 5 মাস। 5 মাস। আচ্ছা, একদম সুস্থ সবল গাভী। সবাই দেখেন কোনো নাই, কোনো খোদ নাই? না, কোনো খুঁত নাই। দর্শক ভাই এসে দেখে শুনলে বান চারটে বান চারটে জায়গায়। আচ্ছা, এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার? এই অবস্থায় এখন গরুটা নিলে 1,35,000। 1,35,000। যারা সরাসরি হাটে এসে নিবে 1,35,000 টাকা দাম। সরজমিনে এসে দেখে শুনলে সরজমিনে এসে দেখে শুনে নিবে। আর যারা অনলাইনে থেকে ঘরে বসে নিবে তাদেরকে নিজ দায়িত্বেই নিতে হবে। নিতে হবে। আচ্ছা, এটা সাইড করে দেন। পরের গরুটা দেখাবো আমরা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। দাঁতে 2টা। 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে 2 দাঁত। চামচোচাগুলো ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার একবারে। রসুনের সুসা। বাচ্চা প্রথম বিয়ান? হ্যাঁ, প্রথম বিয়ান। এই দেখেন, যে কোনো মা বোন দোয়াতে পারবে, ঠিক আছে? এই দেখেন, কিচ্ছু বলবে না, যে কোনো মা বোন দোয়াতে পারবে, বসে কিচ্ছু বলবে না, ঠিক আছে? তো এই অবস্থায় নিলে কেমন দাম পড়বে? এটা 1,05,000। 1,05,000। আচ্ছা, 1,05,000 টাকা দাম পড়বে। আলোচনার সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা, আসেন পরের গরুটা দেখাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 2টা। দুই দাঁত। আচ্ছা, দাঁতে 2টা, প্রথম বিয়ানের গাভী। প্রথম বিয়ানের গাভী। এখন গাভ আছে? না, এটা গাভ না। গাভ নাই না? বাটে দুধ আছে? আর দুধ আছে 10 কেজি দুধ আছে। দুধ আছে 10 কেজি। বাচ্চা নাই, দুধ আছে? হ্যাঁ, বাচ্চা নাই। আচ্ছা, রানিং দুধ 10 কেজি দহন করে দেখে। কিচ্ছু অরিজিনাল কুঞ্চিবানি গরু দেখছেন, যে কোনো মা বোন দেখবে। আসলে হাটে অত কথা কবে না, আসলে গাভী গরু কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটা 1,20,000। 1,20,000। আচ্ছা, 1,20,000 টাকা দাম। সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে। আলোচনা করার সুযোগ রাখছেন? হালকা কিছু সুযোগ আছে, 2-1,000 কম বেশি আছে। পরে যে গরুটা দেখতেছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আপনার সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। এটা একদমই সাদা। সাদা গরু, অরিজিনাল জাত গরু দেখছেন, মাথা গলা দর্শক ভাই দেখে নিলে। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চাই করবে। দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। এই অবস্থায় বাটে দুধ আছে কয় কেজি? 12 কেজি দুধ আছে।
12 কেজি। দর্শকরা নিলে হাটে কত দাম চাচ্ছেন? এটা দাম চালে তো মেলা 35 চাওয়া যায়, আসলে নিলে গরু 25,000। 1,25,000 বেচা দাম না? 1,25,000 সরাই দেন, এটা চলে আসলো 1,25,000। পাশে বড় গরু আছে দুইটা, সেটাও দেখাবো দর্শকদের। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, কয় দাঁত এটা? 2 দাঁত। দাঁতের দুইটা। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান দাঁতের দুইটা, প্রথম বিয়ানের গাভী। বিয়ানের গাভী। আর শেষেরটা কয় দাঁত? ওটা 4 দাঁত। ওটা 4 দাঁত। 4 দাঁত। কয়টা বাচ্চা দিচ্ছে? ওটা প্রথম বাচ্চা। ওটা প্রথম বিয়ানের। এটাই প্রথম বাচ্চা। আচ্ছা, 2 দাঁত এবং 4 দাঁত, প্রথম বিয়ানের, এক জোড়া গাভী, বড় গাভী আর কি বলা যায়। গাভী মানে হাই গাভী, বুঝছেন? বিশাল গাভী। কেমন দাম হবে? দুটা গরু যদি লাই আসলে দাম দর করলে মেলা চাওয়া যায়, 400 চাওয়া যায়, 350 চাওয়া যায়, 1.5 লাখ টাকা পিস নেবে। আচ্ছা, 1,50,000 করে পিস করলে জোড়া ধরে 3 লাখ। 3 লাখ। দুধ পাওয়া যাবে কয় কেজি জোড়া ধরে? দুটি দুধ নিলে 30 লিটার দুধ আছে। দুটোতে লিগেলে 30 লিটার। দোয়া দেবো, সকাল বিকাল থাকি, 7 দিন থাকি, দোয়া যাবে। কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটু জানাবেন। 01305402976। আচ্ছা, এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে সর্বক্ষণ পাবে। আচ্ছা, আর একটা বিষয় আমরা দর্শকদের জানাবো, যারা হয়তো দেশ বা প্রবাস থেকে গাভী কিনবে আপনাদের কাছ থেকে, তারা কিভাবে কিনবে? ওনার যদি কোনো লোক থাকে তাহলে লোক গাভী গরু কিনতে হলে আসলে আমরা যতই মুখে বলি, আসলে গাভী গরু কিনতে হলে লোক পাঠা দিলে সরজমিনে আসে দেখে শুনে নিলে ওটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অনলাইনে আসলে গরুটা লেবাটা ঠিক না, সরজমিনে আসে দেখে শুনে নিলে ভালো হবে। প্রবাসে থাকলেও নিজের একজন আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিতে হবে। পাঠা দিলে আসলে ওইটা খুব ভালো হবে। আমার না আর কোনো জায়গায় যেন অনলাইনে গরু কিনে, অনলাইনে গরু কিনলে ঠকবে। আচ্ছা, আপনার একজন কাস্টমার আর কি যশোরে বাসা এবং উনি প্রবাসী, উনি হয়তো একটা গাভী আপনার কাছ থেকে সংগ্রহ করতে চেয়েছে, যশোরের ভাই, উনি তো প্রবাসে থাকে। প্রবাসে থাকে। আচ্ছা, উনি আপনার যে গাভীটা কিনতে চেয়েছে, আসলে টাকা পয়সা কি পুরো পেইড করে কিনতে চেয়েছে না, নাকি? আমার থেকে গরু নিতে চাইছে, আসলে পুরো পেমেন্ট করে দেবে আমার সাথে কথাবার্তা। এখন প্রথম কি কথা হয় আপনার সঙ্গে? এবার আসলে ভাই বলেছে 10,000 টাকা বায়না দেবার পরে আচ্ছা, বলছে যে ভাই আমার বাসায় গরু দিয়ে, আপনার লোক নাই, আপনার গরু দেওয়া দিয়ে টাকা নিয়ে আসেন। তা আমি বললাম ভাই এভাবে বিক্রি আমরা করে নিই, আচ্ছা, আপনি একটা লোক পাঠাতেন আসি গরু নিয়ে চলে যান। 10,000 টাকা বায়না দিয়ে গরু বাসায় পৌঁছাতে হবে, হ্যাঁ, তারপরে আপনি টাকা নিয়ে আসবেন। টাকা নিয়ে এইভাবে কি আপনারা বিক্রি করেন? এইভাবে আমি কোনোদিনও বিক্রি করিনি, কোনো লোকও করবে না। না, আমি তো সেটাই জানি যে আসলে গাভীর জগতে কোনো ব্যাপারেই মানে 10,000 5,000 বায়না দিয়ে বাসায় গাভী দিয়ে টাকা নিয়ে আসে এরকম তো কেউ নাই। এরকম ব্যবসা কোনো আমরা করি না। আচ্ছা, তাহলে ওনার সঙ্গে সমাধানটা কি আপনার? সমাধান যেহেতু ওনাকে উনি বললে, আপনার ভক্ত আর কি। উনি আমার খুব ভক্ত, ভালো মানুষ, ওনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটা বায়নার টাকা ফেরত দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আসলে এভাবে যদি সততা নিয়ে ব্যবসা করেন, আল্লাহ চালাবে, আল্লাহ চলাবে। আল্লাহ চালাবে ইনশাআল্লাহ। তো আমার প্রবাসী ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। হয়তো আপনি ভিডিওটি দেখে থাকলে ভাইয়ের সঙ্গে কথা বলে হয়তো পুনরায় পছন্দ করে গাভী নিতে পারবে নাকি? পারবে। আমার কথা গরু তার দাম হলে টাকা লাগা দিবে, নিশ্চিন্তায় নিশ্চিন্তায় ওনার বাসায় আমি গরু পৌঁছাই দেবো। আচ্ছা, তো অনেক ধন্যবাদ সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখান গরু দেখান।